তোমরা কি জানো উড়িষ্যাতে ভূতেদের ভগবানের প্রসাদ দেওয়া হয়? এই অদ্ভুত পানা তৈরি হয় রথযাত্রার সময়। তোমরা শুনে থাকবে বড় বড় রথ, সোনার গয়না, পুরীর বীরের কথা, কিন্তু এই গল্পটা পুরোটাই আলাদা। ওই ভূত প্রেতের কথা যারা রথযাত্রায় আসে। বাহারার পরে মহাপ্রভু মন্দিরে ফিরে যাওয়ার আগে প্রত্যেকটা রথে একটা প্রাণা তৈরি হয়, যাকে বলে আধারা পানা। আধারা কথার অর্থ হলো ঠোঁট বা মুখ, আর প্রাণা কথার অর্থ হলো মিষ্টি বা প্রসাদ। এই আধারা পানা তৈরি হয় দুধ, কলা, ঘি, চিনি, কর্পূর, গোলমরিচ এবং বিভিন্ন ধরনের জড়িবুটি দিয়ে। আর প্রত্যেকটা রথে রাখা হয় ৯টা বড় মাটির ভার, আর ওই মাটির ভারগুলোতে ভরা হয় পানা, যা পূর্বপুরুষদের জন্য, বিচরণশীল আত্মাদের জন্য, ছোট দেবদেবীর জন্য, যা প্রভুর অপেক্ষা করে মন্দিরের বাইরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না। তারা লুকিয়ে থাকে রথের নিচে শুধুমাত্র পানার অপেক্ষায়। পণ্ডিতেরা যখন প্রাচীন মন্ত্র জপ করে তখন ওই মাটির ভার নিয়ে যাওয়া হয় প্রভুর চরণের সামনে। আর যখন মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে যায় তখন ওই মাটির ভারগুলোকে ভেঙে ফেলা হয়, যাতে পানা রথের মঞ্চে ছড়িয়ে পড়ে, তখন সেটা ভূত বা পিশাচ গ্রহণ করতে পারে, যাতে তারা তার সেবা গ্রহণ করতে পারে এবং প্রভু জগন্নাথের প্রসাদ পেতে পারে। বলা হয় যে অনেকগুলো আত্মা যারা এই পৃথিবীতে আটকে আছে, যখন তারা এই প্রসাদ গ্রহণ করে তখন তাদের তেষ্টা, তাদের বন্ধন, তাদের ব্যথা সব শেষ হয়ে যায়। হতে পারে তাদের পুনর্জন্ম চক্র ভেঙে যেতে পারে এবং তারা মুক্তি পেয়ে যেতে পারে। প্রভুর ধারণা, মন্দিরের ভিতরে আসতে পারোনি তো কি হয়েছে, আমি তোমাদের দর্শন দিতে বাইরে এসেছি, তোমরা এবার এই সংসার থেকে মুক্ত। তাহলে এমন ঈশ্বর আমরা কোথায় খুঁজে পাবো বলতো, যিনি সকলকে আলিঙ্গন করেন, শুদ্ধ হোক বা অশুদ্ধ, জীবন্ত হোক বা অদৃশ্য? এটাই প্রভু জগন্নাথের গভীরতা। জয় জগন্নাথ।